মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনায় ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদে এলো বিশাল পরিবর্তন। অভিজ্ঞ কূটনীতিক আলী লারিজানি নিহত হওয়ার পর নতুন সেনাপতি নিয়োগ দিল তেহরান। কে এই মোহাম্মদ বাঘের জোলঘাদর? গত সপ্তাহে এক হামলায় প্রাণ হারান আলী লারিজানি, যিনি ছিলেন আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ এবং দক্ষ আলোচক। তার শূন্যস্থান পূরণে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে। তিনি এর আগে আইআরজিসির কমান্ডার এবং এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 4 দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তি খামেনির অত্যন্ত আস্থাভাজন। এদিকে মাঠের লড়াই আরও উত্তপ্ত। গত 24 ঘণ্টায় ইসরায়েলে অন্তত 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মাত্র 10 ঘণ্টার ব্যবধানে তেল আবিব থেকে শুরু করে পরমাণু কেন্দ্র সংবলিত দিমোনা শহর পর্যন্ত কেঁপে উঠেছে তেহরানের আঘাতে। আল জাজিরা ও সিএনএনের তথ্যমতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আগুনের খবর পাওয়া গেছে। বসে নেই ইসরায়েলও। আইডিএফ জানিয়েছে গত রাতে তারা ইরানের অভ্যন্তরে 50টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের রাস্তায় এখন কেবল ধ্বংসস্তূপ আর কালো ধোঁয়া। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জোলঘাদরের মতো ডানপন্থী সামরিক ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিল, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা এখন আরও কঠোর। লারিজানির মৃত্যু ইরানের জন্য বড় ধাক্কা হলেও নতুন এই নেতৃত্ব যুদ্ধের মোড় কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান এবং পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন।